आपकी अदालते केंद्रीय मंत्री गिरिराज सिंहेर ओपर अभियोग हलो जे इनी रीतिमतो मुसलमानदेर बिरुद्धे। गिरिराज जी, जम्मू कश्मीरे भोट होयेछे किन्तु वैलीते बीजेपी कोनो सीट पायनि, मुसलमानरा भोट देयनि। तो सबाई एटाई बोलछे तार कारण हलो एई जे गिरिराज सिंहेर मतो नेता प्रत्येकटा कथाय हिंदू मुसलमानदेर लड़िये देय। आमी आपनाके बोलछि एटाके एकपाशे रेखे दिन। काश्मीरेर जे परिस्थिति छिलो सेखाने पाथरबाजदेर प्रभाव छिलो, जंगीदेर प्रभाव छिलो। हाँ, काश्मीर जेते मानुष भय पेत। आज माननीय मोदी जी 370 धारा हटिए देवार पर आज लाल चौके मानुष साहस करे जेते पारछेन सेटा मोदीजिर जन्यई। मोदीजिर नीतिर जन्यई काश्मीरे शांति और उन्नयन एसेछे। आज कत होटेल खुलेछे, कत एमओइउ स्वाक्षर हयेछे, ग्रामेर उन्नयन हयेछे। हाँ, आमादेर आशा छिलो नरेंद्र मोदीजी पाथरबाजदेरो सराबेन, शांति एनेछेन। काश्मीरके जेभावे कलंकित करेछिलो कांग्रेस एइसब पाथरबाजदेर प्रश्रय दिए फारुक आब्दुल्लाह माने मुफ्ती एइसब व्यक्ति मिले সেই সব কিছু শেষ করে দিয়েছেন। আশা করেছিলাম যে ওখানকার ভ্যালির মানুষও মুসলমানরাও ভোট দেবেন। এখন ওনাদের ভাবতে হবে। ওরা বলছে যে বিকাশ হয়েছে, ওরা বলছে চিকিৎসার জন্য আমরা পয়সা পাই, হসপিটাল ভালো হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, স্কুল ধীরে ধীরে এখন খুলছে, এখন বন্ধ খুব একটা হয় না, দোকানপাট খোলে, ওদের ব্যবসাও বাড়ছে। কিন্তু ওরা মোদিজিকে ভোট দেবে না, কারণ মোদিজি এই রাষ্ট্রটাকে যেন হিন্দু রাষ্ট্র না বানায়। এখন দেশের জনগণকে দেখতে হবে যে যারা বলছেন এত কিছু সুবিধে পান কিন্তু তাও যদি মোদিজির সমর্থন না করেন তাহলে দেশের পরিবেশ খারাপ করার কাজ কারা করছেন? ওইসির মতন লোকেরা করছেন, রাহুল গান্ধীর মতো লোকেরা, মদনির মতো লোকেরা করছেন। এরা একটি পরিবেশ খারাপ করার কাজ করছে। ওরা করছে না, আপনি করছেন। আপনি যেমন বলেন যে 1947-এ যদি সব মুসলমানদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হতো তাহলে আজকের ভারত অনেক ভালো হতো। আমি জোর গলায় এই কথাটা বলছি যে 1947 সালে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে হয়েছে। তো রাজ্যজি আপনি বলুন হয়েছে কিনা? যখন ধর্মের ভিত্তিতে হলো তখন পণ্ডিত নেহেরু যদি সমস্ত মুসলমানদের পাঠিয়ে দিতেন তাহলে আজ না ওয়াকফ বোর্ডের জন্ম হতো, না ওয়েসির জন্ম হতো, না বুরহান বালার জন্ম হতো। আচ্ছা, লেবাননে মানে মরে নাসরুল্লাহ আর পেট ব্যথা হয় কোথায়? না দিল্লিতে। কেন ভাই? কেন দাদা? আপনারা মুম্বাইতে জুলুস বের করছেন, ঠিক আছে, এখানকার সংবিধান অনুযায়ী দেখুন না, দেশে আমাদের মানে বিদেশ মন্ত্রী কি বলছে সেটা দেখুন না। তা নয় আপনারা সম্পর্ক রাখছেন ওই নাসরুল্লাহর সঙ্গে, বসরুল্লাহর সঙ্গে। হ্যাঁ, মানে সম্পর্ক রাখলে আমাদের তো সমস্যা হবেই। যারা খাবে এখানকার, গুণগান করবে অন্য জায়গার, তো এটা তো চলতে পারে না, এইটা চলতে পারে না। আপনার কথার উত্তরে মৌলানা আরশাদ মদনী বলেছেন যে দেখুন 20 কোটি মুসলমান আছে, এদেরকে কেউ বাড়ি ফিরিয়ে আনতে পারবে না। যদি কেউ এরকম কথা বলে তাহলে সে হলো জল্লাদ। দেশের কোনো মুসলমান আমাকে বলুক যে 47 থেকে এখনো অবধি আমাদের দেশের কোনো গ্রামে যে কোনো হিন্দু উনাদের তাজিয়াতে পাথর ছুঁড়েছে, বলুন আমায়। আমরা তো ছুঁড়িনি, কিন্তু যখন তাদের জনসংখ্যা 5% হয় তো কি বলে? কাকা চাচা বলে। হ্যাঁ, 10% হলে হাত এই রকম করা শুরু হয়, 15% হলে তখন লাভ জিহাদ শুরু হয়। যখন আমাদের রাম নবমীর যাত্রা বের হয়, হনুমান জয়ন্তীর, সরস্বতী পুজোর, কামার যাত্রা, তখন বলে আমাদের গলি দিয়ে যেতে দেব না। তখন তো আমার মনে আঘাত লাগেই যে এরা 1947 সালেই যদি চলে যেত তো এই গলি হিন্দু মুসলমানদের মধ্যে খাদ হয়ে থাকতো না। তো আমি এর বিরোধিতা করবই। গিরিরাজ্যে এই সব কথা শুরু হয়েছে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন।
অমিত শাহ হোম মিনিস্টার হয়েছেন তখন থেকে এইসব ঝগড়া শুরু। না না, আমি দেশের সামনে আপকি আদালতে আপনাকেও বলছি, ইতিহাসের পাতা উল্টে দেখুন আপনি। যারা নরেন্দ্র মোদী অমিত শাহকে দোষী মনে করেন, 1926 সালে স্বামী শ্রদ্ধানন্দের হত্যা এই জন্য হয়েছিল যে উনি আর্য সমাজের ছিলেন আর ধার্মিকভাবে ঘরে ফেরাচ্ছিলেন, সেই জন্য ওনাকে হত্যা করা হয়েছিল। আমি পুরো ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যশপাল মহাশয়ের হত্যা হয়েছিল রঙ্গিলা রসুল বইয়ের জন্য, ঠিক আছে? তো প্রথমে উনি আমাদের দেবদেবীদের বিরুদ্ধে লিখেছিলেন, আমাদের দেবীদের কি না বলেননি, ইন্টারনেটে দেখে নিন। আর তারপর কোনো বিদ্বান লেখেন যে রঙ্গিলা রসুল লেখেন, মানে যশপাল মহাশয় নেন প্রকাশক হিসেবে, ওনার বিরুদ্ধে কেস হয়, কিন্তু কেস মুসলমানরা করে আর বড় ব্যাপার হয়ে যায়। সেটা বড় ব্যাপার হয়ে গেল যখন ওনাকে হত্যা করে দেওয়া হলো। এবার বলুন, নরেন্দ্র মোদী 1926-এ 1921-এ জন্ম নিয়েছিলেন, আর যদি উনি জন্ম না নিতেন তাহলে এই গজওয়ায়ে হিন্দের মানসিকতা, জিন্নার মানসিকতা 1905 সাল থেকে বেড়ে উঠছে। ভারতে কিছু মুসলমান থেকে গেলেন, তারা এই জন্য থেকে গেলেন যাতে আগামী দিনে আবার হিন্দুদের সঙ্গে বিবাদ করবেন। হ্যাঁ, আর আজ কেরলে দেখুন আপনি, কেরলে কি ঘটছে। গোটা দেশে, আমার কনস্টিটিউয়েন্সিতে সাহেব, লাভ জিহাদ, এইটা গজওয়ায়ে হিন্দের একটি পরিকল্পনা চলছে। কিন্তু তাহলে আমরা কেন বলবো না যে 1947 সালে এইসব লোককে যদি পাকিস্তান পাঠিয়ে দেওয়া হতো তাহলে আমাদের দেশে এইসব কথাবার্তা হতো না। গিরিরাজজি, ইতিহাসের কথা তো ঠিক আছে, কিন্তু এটাও সত্যি যে গত 10 বছরে মব লিঞ্চিং এর ঘটনা অনেক বেড়ে গেছে, যাতে মুসলমানদের মেরে ফেলা হয়েছে গো হত্যার নামে। এটা সত্যি নয়। আমাদের প্রধানমন্ত্রী তো কখনো মব লিঞ্চিং সমর্থন করেননি, কিন্তু এটাও সত্যি যে বিনা কারণে কামাড়িদের মারা হয়। আর এখন এই কামাড়িদের ওপর যোগীজি ফুল ছড়াচ্ছেন। তো এই কামাড়িদের ওপর কি হিন্দুস্তানে ফুল ছড়ানো যাবে না তো কি কাবাতে ফুল ছড়ানো হবে? বলুন আমায়, আপনাকে আমি জিজ্ঞাসা করছি। এটা হিন্দুস্তান সনাতনীদের দেশ, এদের ছাড়া ভারতে কোনো পরিচয় আছে কি? দেখুন, আপনি সনাতনীদের উপর পুষ্প বর্ষণ করুন, কারোর কোনো আপত্তি নেই, কিন্তু মুসলমানদের বাড়িতে যদি বুলডোজার চালান তো সমস্যা হবে না? যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যোগীজি তো বলে দিয়েছেন যে আমি কাউকে ছাড়বো না। আজ দেখুন, সব সব রাম রাম করছে, সব ঠিক আছে। মানুষকে ভয় দেখাচ্ছেন আপনি? ভয় দেখাচ্ছি না, যোগীজি ন্যায় বিচার পাইয়ে দিচ্ছেন। নরসিংহ নন্দের বিরুদ্ধে উনি কেস করেছেন, জেলে গেছেন। উনি তো হিন্দু নেতা, একজন মহন্ত, একজন ইঞ্জিনিয়ার। ওনার মানসিক সমস্যা ছিল। আমাদের হিন্দু দেব দেবীদের রোজ গালিগালাজ করতেন। আপনিও হিন্দিতে বলেন না, স্যার তন সে জুদা, তার নারা দিয়ে দেন, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিলেন দেশে। এখন এসব চলবে না, চলবে না। কিন্তু গিরিরাজজি, 20 কোটির ওপর মুসলিম ভাই বোনেরা এই দেশে রয়েছেন। আমরা ওদেরকে দেশ থেকে বাইরে তো বার করতে পারবো না, ওদের সাথেই আমাদের থাকতে হবে। ভাই, একসঙ্গে কিভাবে থাকবেন? আমরা ভয় পেয়ে থাকবো? আজ 20 কোটি রয়েছে, কালকে 30 কোটি হবে। তারপর জবরদস্তি বলবে মসজিদ চলো, ঠিক আছে? পরশু বলবে যে গো মাংস খাও। তাহলে আমি কি করব? নিজেকে বাঁচাবো নাকি বাঁচাবো না? আমরা তো কারুর ধর্মে মাথা গলাইনি। চ্যালেঞ্জ করে বলছি, আমরা কখনো পাথর ছুঁড়িনি। কোনো মুসলমান এসে বলুক। আমরা যখন মারিনি, তাহলে আমাদের যাত্রাতে আপনারা কেন পাথর ছোঁড়েন, তরবার চালান, গুলি চালান, কি না করেন? এসব যখন চালাবেন, আমাদের তো ভাবতে হবে এইসব পীড়িতদের নিয়ে। নিজেকে রক্ষা তো করতে হবে। আপনিও কম ভড়কে দেওয়ার মতো কথা বলেন না। আপনি বলেন যে যদি এখানে কবরের জন্য 3 হাত জমি দরকার, তাহলে বন্দে মাতরম বলতে হবে। আপনি তো মানে কোথা কোথা থেকে সব বার করছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, দেশের এক নেতা রয়েছে যার নাম ওয়েসি। সংসদের ভেতরে রাষ্ট্রীয় গান, জাতীয় সঙ্গীতের সময় কখনো থাকেন না। যে ব্যক্তি বন্দে মাতরমের সম্মান না করেন, তাহলে দেশ কি তাকে সম্মান করবে? করা উচিত? আমি তো আপকি আদালতে জিজ্ঞাসা করছি,
বন্দে মাতরম অর্থাৎ ভারত মাতাকে আমরা প্রণাম করছি। এটা আমি কোনো আরে আমি তো শ্মশান ঘাটে যে ঘাটে আমার বাবাকে দাহ করেছি, ঠাকুরদাকে দাহ করেছি, আমরা তো ওখানেই দাহ হব। আমরা কোথায় নিয়ে যাই? ওরা কিন্তু নিয়ে যায় 3 হাত 3.5 হাত গর্ত খোঁড়ার জন্য জায়গা চাই, আমাদের তো সেটাও চাই না। ওবিসি সাহেব বলেন যে আমি ছোটকে আটকে রেখেছি, ওর ছোট ভাই এত সাংঘাতিক, উনি বলেন যে যদি আমি কোনোদিন ছোট ভাইকে বলে দিই ও সবাইকে সিধে করে দেবে। ভুল বোঝাবুঝিতে জড়াবেন না। দেশে যখনই কেউ অরঙ্গজেব হওয়ার চেষ্টা করবে, মহারানা প্রতাপের জন্ম হবে। সেই জন্য কেউ ভয় দেখানোর সাহস না করে। জনতা থেকে 2-1টা প্রশ্ন নিতে পারি? সনাতন ধর্মকে অনেক বেশি সাপোর্ট করেন, ওটার কথা বলেন। আর যেমনটা ডিএমকে পার্টি বলে যে এগুলো করোনার মতো ছড়িয়ে পড়ছে, ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো শেষ হয়ে যাওয়াই ভালো, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি ওই সময়ও বলেছিলাম যে রাহুল গান্ধীজি যদি আপনার সহযোগী পার্টি সনাতন ধর্মকে গালিগালাজ করে থাকে, ওনাদের পরিবারের লোকেরা সবাই এখনো গালিগালাজ করছে, তাহলে আমরা বরদাস্ত করব না। দেশের সনাতন যুব সম্প্রদায় নিজে রক্ষা করতে জানে। আমরা সনাতনীরা কখনো অন্যদের উপর অত্যাচার করি না। আমরা তো বলি সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়। আমরা তো বসুদেব কুটুম্বকম বলে থাকি। আমরা তো অনেক দিনই বলেছি ওম শান্তি শান্তি শান্তি। এখন আমি বলি ওম ক্রান্তি ক্রান্তি ক্রান্তি। আপনাকে আমার প্রশ্ন হলো যে মুসলমানরা অনেক সন্তান জন্ম দেয় আর তারা সেটা এফোর্ডও করতে পারে, এতে আপনার প্রবলেম কোথায়? ওনার প্রশ্ন হলো এইটা যে বারবার এই কথা বলা হয় যে আমাদের যে মুসলিম পরিবারের লোকেরা রয়েছেন ওনাদের বাচ্চা কাচ্চা বেশি হয়, তো উনি বলছেন যে যদি বাচ্চা কাচ্চা বেশি হয়, ওদের ঘর বড় হয়, তাহলে আপনার কিসের সমস্যা? বিশ্বে আমাদের শুধুমাত্র 4% জল রয়েছে আর 2.5% জমি রয়েছে, আর প্রতি বছর আমরা অস্ট্রেলিয়ার সমান জনসংখ্যা বাচ্চা জন্ম দিচ্ছি। তো আমাদের তো ভাবতে হবে না ভাই, যাতে দেশের মানুষ খাবার পায়, জায়গা পাক, পপুলেশন ডেন্সিটি দেখুক আমেরিকা আর চায়নার সঙ্গে তুলনায় আমাদের অনেক বেশি। তো আমরা এই জন্য বলি যে ওনাদের নীতি ঠিক নেই। ওনারা বলেন আল্লাহর দান এসব। আরে আল্লাহর দান তো বটেই, যে আসছে তাকে আসতে দাও। আর তারপরে বলো কি গজওয়াই হিন্দ। আমার ভয় এই ব্যাপারটাতেই। আমার মুসলমানদের নিয়ে কোনো ঘৃণা নেই, কিন্তু যারা কট্টরপন্থী মুসলমান, যারা ভারতের ব্যবস্থাকে গড়বড় করার চেষ্টা করছে, যারা সামাজিক সম্প্রীতি নষ্ট করছে, আমি চ্যালেঞ্জ করে বলছি যেখানে যেখানে হিন্দু 99% রয়েছে ওখানকার মুসলমান সুরক্ষিত রয়েছেন, আর যেখানে 40-50% রয়েছে আমাদের মেয়ে বউয়েরা বাইরে বেরোতে পারেন না। আপনি গিয়ে গোটা দেশে খোঁজ করে দেখুন। গিরাজি, আপনি বলছেন যে আপনি মুসলমানদের ঘৃণা করেন না, কিন্তু এটাও ঠিক আপনি মুসলমানদের ভালোবাসেন না। না, আমার অনেক ভালোবাসা রয়েছে। আমাদের শাহনওয়াজ হোসেন আমার খুব ভালো বন্ধু। যাদের ভালোবাসেন তাদের ব্যাপারে এই কথা বলে যাদের ঘৃণা করেন তাদের আপনি কি বলবেন? না, যাকে ঘৃণা করি তার জন্য টিট ফর ট্যাট করব, যে যেমন তার সঙ্গে তেমন। আরো একটা প্রশ্ন আমার আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি গজওয়াই হিন্দের কথা বলেন, এই গজওয়াই হিন্দটা কি? হ্যাঁ, এই গজওয়াই হিন্দ হলো যে 1947 সালে জিন্না নিয়ে চলে গেলেন আর ভারতকে গজওয়াই হিন্দ মানে ভারতকে আমরা মুসলিম রাষ্ট্র বানাবো। আপনি দেখে থাকবেন যে ঝাড়খণ্ডে শুক্রবার স্কুলে ছুটি হতে শুরু করে। মিডিয়াতে আপনি দেখে থাকবেন ভারতের সব স্কুলে রবিবার ছুটি থাকে। এই গজওয়াই হিন্দ এনে শরিয়াতে আইন এনে ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হলো গজওয়াই হিন্দ। যারা এরপর আমাদের ছেলে মেয়েদের বলবে যে চলো তোমরা সবাই মসজিদ চলো, আমার এই ব্যাপারটায় ভয় রয়েছে। আমি চিন্তা না করেই বলছি যে এখন সময় এসে গেছে গোটা দেশের হিন্দু সনাতনী জাতপাতের ঊর্ধ্বে উঠে সবাই এক হয়ে যান। যদি এক না হতে পারেন, ভাগ হবেন তো মারা পড়বেন।
বটোগে তো কটোগে, এটা একদম সঠিক স্লোগান। কিন্তু আমাদের যে সনাতন ধর্ম আছে সেটা তো সকলকে নিয়ে চলার কথা বলে। শুধু তাই নয়, মোদিজিও বলেন যে সবকা সাথ সবকা বিকাশ। আমি আপনাকে বলবো অহিংসা পরমো ধর্মা, এটা হলো আমাদের কথা। আবার হিংসারও কথা বলে থাকে। যদি ধর্মকে রক্ষার জন্য হিংসা করা হয়, বুঝতে পারলেন তো? যেমন আমাদের দেবদেবীর হাতে শঙ্খ রয়েছে, আবার সুদর্শন চক্রও রয়েছে। যদি তলোয়ার থাকে, সেই সঙ্গে আশীর্বাদের বাণীও রয়েছে। তো আমরা তো দুটো জিনিসের জন্যই প্রস্তুত আছি, শস্ত্র আর অস্ত্র আর শাস্ত্র, তিনটে। এই জন্য আমরা নবরাত্রিতে, এখন তো নবরাত্রিতে সত্যি মানে একদিন আপনার মিডিয়াতেও বিহারের এক বিধায়ক বলছিলেন যে মানে মায়ের কাছে তলোয়ারের পুজো করেছেন, সেটা নিয়ে আপনারা অনেক তার সমালোচনা করেছেন। কি হয়েছে? প্রথমে আমরা শস্ত্রের পূজা তো করতাম, তাই না? হ্যাঁ, আর আমরা শাস্ত্রেরও পূজা করতাম। এটাই তো আমাদের পরম্পরা। আর এই জন্য আমরা পূজা করা ছেড়ে দিলে মানুষও আমাদেরকে আর ভয় পাবে না। কিন্তু আমি তো ওবিসি সাহেবের কথাও শুনি, মৌলানা মেহমুদ মদনির কথাও শুনি। ওনারা বলেন যে যতটা দেশ তোমাদের ততটা দেশ আমাদেরও, যতটা মোহন ভাগবত গিরিরাজ সিং এর আছে ততটা মোহাম্মদ মদনি আর ওবিসিরও আছে। না, আমাদের জন্য আজ পাকিস্তানে হিন্দু কিন্তু আজ আর নেই। কোথায় গেল? কেউ চোখের জল ফেলেনি, কেউ হইচই করেনি, কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করেনি। আজ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এই হিন্দুস্তান পাকিস্তান তো এই জন্যই, যার যেখানে থাকার কথা সেখানে চলে যেতে পারত। হিন্দুর জন্যই তো তৈরি হয়েছিল এই দেশ। এখন ওরা বলছে যতটা তোমাদের ততটা আমাদের। এটা তো ওদের ভাবা উচিত। আমি বলছি না যে নেই, কিন্তু আপনি যখন থাকছেন তো সামাজিক সম্প্রীতি মেনেই থাকতে হবে। তো আমাদের চোখ রাঙাবেন, আমাদের কামারে পাথর ছুঁড়বেন আর বলবেন যে আমারও অধিকার রয়েছে, এমনটা তো চলতে পারে না। তাহলে কি আপনার রাজত্বে মুসলমানদের ভয়ে ভয়ে থাকতে হবে? ভয়তে নয়, ভ্রাতৃত্বের সঙ্গে, সত্যিকারের ভ্রাতৃত্বের সঙ্গে। ভ্রাতৃত্ব, এই সমাজবাদী লোকজন বলেন কি গঙ্গা যমুনা সংস্কৃতি। আমি বুঝতে পারি না, গঙ্গাজি আমার গঙ্গা মা, যমুনাও মাও আমার, সংস্কৃতিও আমার। তো এই গঙ্গা যমুনা আর আমাদের সংস্কৃতি নাকি আমরা ইরান বা অন্য কোথা থেকে নিয়ে এসেছি এটা। তো এই গঙ্গা যমুনা সংস্কৃতি অন্যদের শিখতে হবে নাকি আমাদের শিখতে হবে? আমি তো শুধু এটাই জিজ্ঞাসা করছি। কিন্তু আপনি তো বলেন যে এরা অরঙ্গজেবের সন্তান, বাবরের সন্তান। ভারতে যত মানুষ রয়েছেন যে কোনো ধর্মের, মুসলমান হোক হিন্দু, সবাই একই বংশধর। মুঘলরা তো আক্রমণকারী ছিল, মুঘলদের আমরা পূজা করতে পারবো না, মুঘলদের আমরা সম্মানের চোখে দেখতেও পারবো না। ওই 700 বছরের কথা যখন এরা শুধু বলে, তখন আমার কেন খারাপ লাগবে না? 800 বছর আমরা রাজত্ব করেছি, আগামী দিনও আমরা রাজত্ব করব। এই 800 বছরের ইতিহাস ভারতের ইতিহাস নয়, ভারতের ইতিহাস 5000 বছরের ইতিহাস। ভারতের সনাতনীরা এই দেশে রাজত্ব করেছেন। দেখুন, আপনি এমন কথা বলেন, তখন আবার যে মুসলিম নেতারা আছেন, মৌলবীরা আছেন, তারপর মুসলমান সমাজ পুরো উল্টো তীর ছোড়ে আপনাদের দিকে। আমরা ওদের আরতি করলেও ওরা তবু আমাদের ভোট দেবে না। আমায় আজ কাশ্মীরের কথা আপনি বললেন, আমি আগেও বলেছি মোদিজি কাশ্মীরের উন্নতির জন্য কোনো চেষ্টা ত্রুটি রেখেছিলেন কি? কিন্তু তাও বিজেপিকে ভোট কেন দিল না? দেখুন, আপনাকে ওদের মন জয় করতে হবে। কিভাবে মন জিতবো বলে দিন, আমি বুক চিরে হনুমানজির মতো দেখাবো। আমি আমার কনস্টিটুয়েন্সিতে কাউকে কখনো গালিগালাজ করি না, তাও আমায় ভোট দেয়নি, তখন তো আমি বলবোই। এখন জম্মু কাশ্মীরে ফারুক আবদুল্লাহ সাহেবের পার্টির সরকার হবে, ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হবেন। আর উনি মানুষকে কথা দিয়েছেন যে আর্টিকেল 370 উনি আবার ফেরত আনবেন। রাহুল গান্ধী আর ফারুক আবদুল্লাহ চেঁচিয়ে চেঁচিয়ে ভোরের নামাজ পড়ে ফেলুক, তাও 370 আবার আসছে না।